রাতারাতি ছবিটা একদম বদলে গেল। গার্ডরেল দিয়ে রাস্তা আর ঘেরা নেই, নেই পুলিশের কড়া নজরদারি, নিশ্চিন্তে যাতায়াত করছেন সবাই। বুধবার সকাল থেকে এই ছবি দেখা গেল হরিশ মুখোপাধ্যায় রোডে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের রাস্তায়। 188 এ হরিশ মুখার্জি রোড, যে ছবি দেখাচ্ছি শান্তিনিকেতনের সামনে আমরা রয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি, সেই বাড়ির সামনেই দুটি গেট রয়েছে এবং যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে একেবারে গোটা এলাকা সেটা কিন্তু জনমানব শূন্য, পুলিশি নিরাপত্তা শূন্য। যে ছবিটা দেখাবো, বেশ কিছু ছবি দেখাবো একেবারে বাড়ির সামনেই, অর্থাৎ বাড়ির যে গেট সেই গেটের মুখে দুটি পুলিশ কিয়স্ক এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। একটি হচ্ছে যে পুলিশ কিয়স্ক আমরা দেখাচ্ছি, এই একটি পুলিশ কিয়স্ক, এবং এই পুলিশ কিয়স্ক সেটাও সম্পূর্ণ ফাঁকা। এবং বাড়ির সামনে যে গার্ডরেল, সেই গার্ডরেলগুলো এক প্রস্থ সরিয়ে দেওয়া হয়েছে। উল্টো দিকে অর্থাৎ বাড়ির পাশে আরও যে একটি গেট রয়েছে, সেই গেটের আরেক পাশে আরও একটি পুলিশ কিয়স্ক রয়েছে, সেই পুলিশ কিয়স্কও একেবারে ফাঁকা। আজ সকাল 6:30তেই পুলিশ আধিকারিকেরা তল্পিতল্পা গুটিয়ে বেরিয়ে পড়েছেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একবার ছবিটা দেখাতে বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে পুলিশ কিয়স্ক সেটা সম্পূর্ণ ফাঁকা, দেখতে পাওয়া যাচ্ছে কিছু কাগজপত্র রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু ফ্যান এবং চেয়ার পড়ে রয়েছে। এটা গেল একেবারে বাড়ির সামনের অংশের ছবি। এবার আরও একটি ছবি আপনাদেরকে দেখাবো। ঠিক বাড়ির উল্টো দিকে যে পুলিশ কিয়স্ক রয়েছে, অর্থাৎ যেখানে যে শেড দেখতে পাওয়া যাচ্ছে, সেই শেডের তলাতেও এতদিন পুলিশ কর্মীদের মোতায়েন রাখা হতো। এসবির তরফ থেকে পুলিশ আধিকারিকেরা থাকতেন, তারাও এই মুহূর্তে নেই, সেই শেডও একেবারে ফাঁকা। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে 50 মিটার দূরত্বে একটা ছবি দেখাবো। ঠিক উল্টো দিকে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে বেশ কিছু চায়ের দোকান রয়েছে, সেখানেও কিন্তু কড়া পুলিশি নিরাপত্তা দেখতে পাওয়া যেত। আজ সেখানে দেখতে পাওয়া যাচ্ছে সাধারণ মানুষের শুধু আনাগোনা, কোথাও কোনো বিন্দু মাত্র পুলিশি নিরাপত্তা নেই। যে বাড়ির সামনে কোনো অবৈধ জমায়েত বা কোনো সাধারণ মানুষ পর্যন্ত হেঁটে যাওয়ার তাদের যে নিয়ম, সেই নিয়ম ছিল না। এখানে দাঁড়াতে গেলে, থাকতে গেলে, গাড়ি থেকে নামতে গেলে একাধিক প্রশ্নের কৈফিয়ত বা উত্তর দিতে হতো। আজ সেই সমস্ত ছবি একেবারে অতীত। পরিবর্তন দরকার ছিল, তা প্রকৃতির নিয়মে হয়েছে বললেন এক স্থানীয় বাসিন্দা। স্বস্তিতে চলাফেরা করা যাচ্ছে জানালেন পথ চলতি মানুষ। দেখলেন না পুলিশ দেখে সকাল থেকে দেখতে পাচ্ছি না, ওরা তো সব চলেই গেছে, গতকালই সব চলে গেছে। পরিবর্তনের দরকার ছিল, সেইটাই হয়ে গেছে। এটা প্রকৃতির নিয়মেই বলুন না যেই নিয়মেই বলুন, এটা অবশ্যম্ভাবী ছিল। মানে এতদিন যেটা দেখতাম একজন বিশাল কেউ থাকতেন, মানে যে ভগবান দেখতে পাচ্ছি, ভগবানের ওপরে কেউ থাকতেন। আজকে দেখতে পাচ্ছি ভগবান আছেন, ভগবানকে দর্শন করলাম, সুন্দর যেরকম রাস্তা হওয়ার কথা সেরকমই দেখতে পাচ্ছি। অভিষেক ব্যানার্জি বলে কেউ থাকতেন বলে, এখন তো বোঝাই যাচ্ছে না, মানে আমজনতা কেউ থাকে। নিরাপত্তার ঘেরাটোপ নেই শেক্সপিয়ার থানার অন্তর্গত 9 ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ের সামনে। তৃণমূলের সেনাপতির দপ্তর এখানে তৈরি হওয়ার পর থেকে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। আর যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে 9C ক্যামাক স্ট্রিট, যেখানে আমরা রয়েছি, একেবারে এর আগে বিগত বছরগুলিতে আমরা দেখেছি ত্রিস্তরীয় নিরাপত্তা ছিল। অর্থাৎ এই যে গেট, এই গেটের সামনে কলকাতা পুলিশের আধিকারিক তারা উপস্থিত থাকতেন। যদি কোনো ভিজিটার্স আসেন, প্রথমে তাদেরকে এখানে আগে জবাবদিহি করতে হতো। আর আজ সেই সম্পূর্ণ গেট, অর্থাৎ এই যে ক্যামাক স্ট্রিটে ঢোকার যে মূল পরিসর, সেটা একেবারে ফাঁকা। ছবিটা দেখাচ্ছে আমার চিত্র সাংবাদিক বিধান মাহাতো, এবং ওই প্রথম গেট টপকে এখানে দ্বিতীয় যে গার্ডরেলগুলো আমরা দেখতে পাচ্ছি, এই গার্ডরেলের সামনেও এসবির কয়েকজন আধিকারিক তাদেরকে মোতায়েন রাখা হয়েছিল। যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা টোটাল যে একটা চাঁদোয়া করা রয়েছে, অর্থাৎ এখানে একটি ক্যাম্প ছিল যেখানে পুলিশ কর্মীরা থাকতেন। এখানে আগে জবাবদিহি করতে হতো কেন তারা যাচ্ছেন, সেই ক্যাম্পও এক প্রকার তুলে দেওয়া হয়েছে। আর যে গার্ডরেল, সেই গার্ডরেল সরিয়ে দেওয়া হয়েছে। এবার দেখাবো আরও একটি ছবি, অর্থাৎ এই গেট টপকে, অর্থাৎ দ্বিতীয় গেট টপকে যে তৃতীয় গেট, অর্থাৎ একেবারে যে মেইন এন্ট্রান্স বিল্ডিংয়ে ঢোকার, সেই মেইন এন্ট্রান্স, সেখানেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কোনো পুলিশ কর্মী নেই। অর্থাৎ এখানে একটি মেটাল ডিটেক্টরের মেশিন রয়েছে। অর্থাৎ এখান থেকেই স্পষ্ট, যদি কোনো ভিজিটার্স আসতেন, প্রথমে তাদেরকে আগে এই মেটাল ডিটেক্টরের যে পয়েন্ট, সেই পয়েন্ট ক্রস করতে হতো, এবং তার সঙ্গে সঙ্গে এখানে আরও তাদের যে মেটেরিয়ালগুলো থাকতো সেগুলি স্ক্যান করাতে হতো। ফলে সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে পুলিশ কর্মীরা তারা কিন্তু আপাততভাবে কেউ নেই। এই বিল্ডিংয়ের একেবারে পিছন দিকে যে ট্যাবলোগুলো রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ 1, 2, 3 মোট 4টি ট্যাবলো রয়েছে। যেই বাস বা ট্যাবলোতে সাওয়ার হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় বিগত 1.5-2 মাস একাধিক নির্বাচনী প্রচার সেরেছেন, সেগুলো রয়েছে। এবং এখানেও একটি গার্ডরেল রয়েছে, ব্যারিকেড রয়েছে, সেই জায়গাগুলোও কিন্তু আপাততভাবে ফাঁকা করে দেওয়া হয়েছে। কোথাও কোনো বাড়তি নিরাপত্তা কিন্তু নজরে আসছে না। কেউ নেই, কেউ নেই এখন? কখন বেরিয়ে গেল এখান থেকে?
অনেকক্ষণ আগে। একে একে নিরাপত্তা সরছিল মঙ্গলবার থেকেই। বুধবার উঠল বাড়তি নিরাপত্তা। যে ক্ষমতার দম্ভে এতদিন রাজ্যপাট চালাতেন, আজ তা মানুষের রায়ে ধুলোয় মিশে গেল। প্রশ্ন উঠছে, রাজা তোর কাপড় কোথায়? এত উদ্ধত্ত কোথায় গেল? মমতা অভিষেকের নিরাপত্তার মেদ ঝরল তবে? খুব স্বাভাবিকভাবেই এই নির্দেশ যেমন একদিকে 9C ক্যামাক স্ট্রিটের জন্য প্রযোজ্য, ঠিক তেমনি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।